ভোটের আবহে ফের উত্তপ্ত উত্তরবঙ্গ। কোচবিহারে এবার তৃণমূল জেলা নেত্রীর বাড়িতে মধ্যরাতে বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। গতকাল রাতে কোচবিহারের মহিলা তৃণমূল জেলা নেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তৃণমূল নেত্রীর অভিযোগ, গতকাল কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শেষ হওয়ার পর থেকেই এলাকায় সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে বিজেপির ক্যাডাররা। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। আমরা 12টার দিকে ঘুমিয়ে যাই। ঘুমের মধ্যেই একটা বিকট আওয়াজ পরপর দুটো পেলাম। তারপর আমি নিচে নেমে গেলাম। নিচে নেমে গিয়ে দেখি আমার আশেপাশের বাড়ির সবাই বেরিয়ে এলো। ঠিক জাস্ট বাড়ির পাশেই দুটো বোম ফেটেছে, আর একটা বোম সেটা ফাটেনি। আমি সাথে সাথে থানায় ফোন করলাম। পুলিশ এসে বোমটাকে উদ্ধার করে নিয়ে গেল। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কারা করছে। মোদিজি এসে চার্জ করে দিয়ে গেলেন, তার কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে বোমা চার্জ করছে। কারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। শুধু আমাকে আতঙ্কিত করা তো নয়, আমি দীর্ঘদিন আমার বাড়ির সামনে 18 সন থেকে ভোট আসলে পরেই একটা দুটো তিনটে চারটা বোম পড়তে থাকে। আমার আতঙ্কিত হওয়ার থেকে বড় কথা, আমার সাধারণ মানুষ রাত্রেবেলা যদি একটা পাড়ার মধ্যে বোম্বিং হয় তারা আতঙ্কিত হচ্ছে। এটি অবশ্যই প্রতিবাদ হবে। ভয় দেখিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসকে রোখা যায় না, যাবে না। কমিশনকে জানাবেন বিষয়টি? হ্যাঁ, অবশ্যই। আমি থানাতেও ফায়ার করবো, কমিশনকেও বিষয়টি জানাবো। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির। জেলা বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী পাল্টা অভিযোগে জানিয়েছেন, বিজেপি কোনোভাবেই সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী জনসভায় উপচে পড়া ভিড় দেখে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে পড়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঢাকতে তৃণমূল এই ধরনের মিথ্যা নাটক করছে। বিজেপি নেত্রীর দাবি, সুচিস্মিতা দেব শর্মার এলাকার বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী সভায় যোগ দেওয়ায় মধ্যরাতে ঘুঘুমারি এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল নেত্রীর করা বিস্ফোরণের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিজেপি নেত্রী দাবি করেছেন, পরাজয় নিশ্চিত জেনে এলাকা অশান্ত করার চেষ্টা করছে শাসক দল। দেখুন, যদি এরকমটা হয়, পুলিশ প্রশাসন আছে, সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। কিন্তু আমি তো আজকে নিজে অ্যালিগেশন কারণ আমি লাগিয়ে দিতে পারি, সেটা সঠিক কিনা সেটা তো দেখতে হবে ওনার বাড়ির কী ক্ষতি হয়েছে। আমি তো এটা বলবো যে সাধারণ জনগণ জানে দিনের পর দিন, বছরের পর বছর যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়, বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালানো হয়, তাদের মারা হয়, হুমকি দেওয়া হয়, এমনকি খুনও করা হয় কোচবিহারে। এটা সঠিক বিচার কোথায় হচ্ছে? আজকে গোটা কোচবিহার জেলা জুড়ে যখন সন্ত্রাস করছে বিজেপির ওপর তৃণমূল, তখন তৃণমূল এইরকম অপপ্রচার করতেই পারে। কারণ ওনারা জানেন কি দক্ষিণ বিধানসভা কি নাটাবাড়ি বিধানসভা, মানুষ এখন একজোট হয়ে গেছে, মানুষ বিজেপি মুখী। এবার 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে। এখন ক্ষমতায় যেহেতু আসছে, তারা চাইছে কিছু অপপ্রচার করে যদি বিজেপিকে ডাউন করা যায়, তবে এটা সম্ভব নয়। কাল কোচবিহারে জনপ্লাবন হয়েছে, শুধু বিজেপি কর্মী নয়, কাতারে কাতারে জনগণ প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য রাসমেলার মাঠ সহকারে কোচবিহার শহর স্তব্ধ করে দিয়েছে। এটা তৃণমূল ভালো চোখে নিতে পারেনি। আপনারা জানেন মারুগঞ্জে কালকে আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে, যেহেতু বিজেপিরা এসেছে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে। আপনারা জানেন আমাদের কলাকাটার ওই সাইডে, যেই সাইডের কথা সুচিস্মিতা দেব শর্মা বলছেন, ওখানে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ কোথায় সঠিক বিচার করছে? আমরা এফআইআর করেছি এই নির্বাচন চলাকালীন বেশ 5-6টা এফআইআর, কিন্তু একটা এফআইআরের ওপরেও পুলিশ আজ অবধি ঠিকঠাক কাজ করছে না। মানুষ নির্বিকার, সাধারণ জনগণ ভাবছে আগামী দিনে কি হতে চলছে, তবে সাধারণ জনগণ বিজেপির পক্ষে। দাদা, দিদি, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন এই মুহূর্তে? পুলিশের তো কোনো ভূমিকা নেই, পুলিশ তো দলদাসের কাজ করছে। আপনারা নমিনেশন সাবমিটের দিন দেখেছেন পুলিশের কি ভূমিকা ছিল। বিজেপি যেই দিক দিয়ে আসবে, পুলিশ ইচ্ছাকৃত তৃণমূলকে ওই দিক দিয়ে ঢুকিয়ে দিল। তো এই যে তৃণমূল যে সমস্ত সন্ত্রাসগুলো করছে, পুলিশ ছাড়া জনগণ তৃণমূলের পাশে নেই। কিন্তু এটাই তৃণমূলের ভয়ের কারণ। কারণ এই পুলিশই দুদিন পরে দেখবেন তারা নিরপেক্ষ কাজ করবে বিজেপি সরকার এলে। আজকে তারা দলদাসের কাজ করছে, পুলিশ ছাড়া তৃণমূলের কাছে আর কিছু নেই।